অনেকেই হচ্ছে জাস্ট লাইক চকলেট ক্রিমটা দেয়, আবার চকলেট গানাশটা দেয় না, বাট আমার কাছে মনে হয় যে চকলেট ক্রিম এবং চকলেট গানাশ এই দুইটা দিলেই কেকের টেস্টটা অনেক অনেক অস্থির আসে। সো দ্যাটস ওয়াই আমি দুইটাই ইউজ করি। দেন হচ্ছে যে এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে আবার সুন্দর করে হচ্ছে যে সুগার সিরাপ দিব, দেন হচ্ছে যে আমি ক্রাম কোটিংটা করবো। আচ্ছা, ক্রাম কোটিং নিয়ে কিছু কথা বলি। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু ক্রাম কোটিংটা না করলে কি হবে না? অবশ্যই হবে। ক্রাম কোটিং না করলেও আপনি অবশ্যই কেকের ডেকোরেশন সুন্দর করেই করতে পারবেন। কিন্তু আমি এখন পর্যন্ত 4 বছর 5 বছর ধরে যত পারি কেক বানাই, আমি সবসময় ক্রাম কোটিং করি। বিকজ আমার কাছে মনে হয় যে ক্রাম কোটিং করলে কেকের উপরে যে স্মুথ লাস্টে যে আমরা লেয়ার দিব, এর ফলে যে আমাদের মাঝে মাঝে মনে হয় যে ফিনিশিং দেওয়ার সময় অনেক বেশি ক্রিম চলে আসে। তো ক্রিম উঠে গেলেও ওই উপরে যে গুঁড়াগুলো সেগুলো উঠে আসবে না। এবং কখনো যদি টাইম কমও থাকে তারপরেও দেখা গেছে আমি ক্রাম কোটিংটা করার পর যদি ফ্রিজিং করার সময় নাও পাই, স্টিল আমি ক্রাম কোটিংটা করি। দেন হচ্ছে উপরে আমি আবার আরেকটা লেয়ারে ফিনিশিং দিব। এবং এই কেকটার উপরে তো আমার পিঙ্ক এবং হোয়াইট কালারে ফিনিশিং মানে আউটার লেয়ার যাবে। সো এটার জন্য আমার মনে হয় ক্রাম কোটিংটা করা